নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেল ম্যাথমেটিক্স অনলাইনে সবাইকে স্বাগত। আগের দিন আমরা দশম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক 1 থেকে প্রথম 4টে প্রশ্ন আমরা সমাধান করেছিলাম। আজ আমরা বাকি যে 4টা আছে 5, 6, 7, 8 এই 4টা প্রশ্নের সমাধান আমরা আজ করব। মডেল অ্যাক্টিভিটি টাস্ক 1-এর 5-এর দাগের প্রশ্নটা x 12 y 27 ক্রমিক সমানুপাতি হলে x ও y এর মান নির্ণয় করো। এখানে বলা আছে x 12 y আর 27 এগুলো ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতি অর্থাৎ x বাই 12 সমান 12/y সমান y বাই 27। প্রথমটার সঙ্গে দ্বিতীয়টার যে অনুপাত, দ্বিতীয়টার সঙ্গে তৃতীয়টার অনুপাত সমান, আবার সেটার সঙ্গেই তৃতীয় এবং চতুর্থের অনুপাত সমান। তাহলে এই হলো আমাদের শর্ত। এরপর আমরা শেষ থেকে করি। অতএব 12/y সমান দেওয়া আছে y বাই 27। তাহলে আমরা যদি গুণ করি y স্কোয়ার সমান হবে 12 × 27। এটাকে আমি যদি ভাঙি 2, 2, 3, 2 × 2 × 3 4 3 12 আর 27টা 3, 3, 3 বা y স্কোয়ার সমান হচ্ছে এটা, বা y সমান √2 আর 4টা 3-এর গুণফল। এখানে দেখো একটা জিনিস তোমরা যেটা ভুল করো, ওয়াই স্কোয়ার সমান এটা আছে, ওয়াই সমান যখনই হবে তখনই এখানে একটা প্লাস মাইনাস চিহ্ন আসবে, বা ওয়াই সমান প্লাস মাইনাস 2, দুটো 2 আছে, একটা 2 বেরিয়ে আসবে রুটের বাইরে, আর এখানে 4টে 3 আছে তার অর্ধেক, দুটো 3 বেরিয়ে আসবে, বা ওয়াই সমান প্লাস মাইনাস 3 × 3 = 9, 9 × 2 = 18। ওয়াই হচ্ছে প্লাস মাইনাস 18। এবার ওয়াই যদি প্লাস 18 হয় সেখানে আমরা এক্সের একটা মান পাবো, ওয়াই যদি মাইনাস 18 হয় সেখানে আমরা এক্সের আলাদা মান পাবো। আবার x/12 সমান 12/y বা y/7 যে কোনো একটা আমরা করতে পারি। আমরা করছি এটা 12/y, বা x সমান 12 × 12, 12 × 12/y। এখন যদি y সমান 18 হয়, এখন y সমান প্লাস 18 হলে x এর মান কত হবে? x সমান হবে 12 × 12 / 18। তাহলে 6 × 2 = 12, 6 × 3 = 18, 3 × 4 = 12। তাহলে y যদি 18 হয় x সমান 8। আবার y = যদি -18 হয়, -18 হলে x সমান, এখান থেকে আমরা এটাকে 1 নম্বর দিতে পারি, 12 × 12 / -18। তাহলে কী হবে? 144/-18 সমান হবে -8। তাহলে y যদি -18 হয় x সমান হবে -8, আর y যদি +18 হয় x সমান হবে +8। অতএব x = 8, y = 18, এটা একটা হতে পারে। অথবা x = -8, y = -18। এখানে y এর মান +18 -18 আর x এর মান +8 -8 মানে এই নয় যে এক্সটা একবার 8 হলো আর ওয়াইটা তখন -18 হলো, সেটা কিন্তু কখনো হবে না। যদি এক্সটা 8 হয় ওয়াইটা 18 হবে,
যদি এক্সটা -8 হয় ওয়াইটা কিন্তু -18 হবে। যখন পজিটিভ হবে দুটোই পজিটিভ হবে, যখন নেগেটিভ হবে দুটোই নেগেটিভ হবে। এই হলো এক্স আর ওয়াইয়ের মান। 6 দাগের প্রশ্নটা আছে, ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটি ব্যাস। আমরা প্রথমে বৃত্তটা আঁকি। এটা বৃত্ত যার কেন্দ্র ও, এটা বৃত্ত যার কেন্দ্র ও, এবি একটি ব্যাস, তাহলে এটা হচ্ছে এবি, এ বি, এটা হচ্ছে কেন্দ্র ও। সি বৃত্তে অবস্থিত একটি বিন্দু, আমরা ধরে নিচ্ছি সি বিন্দুটা হচ্ছে এটা, সিটা বৃত্তে অবস্থিত একটা বিন্দু। দেওয়া আছে ও বি সি কোণ, অর্থাৎ এই কোণটা ও বি সি কোণ 60 ডিগ্রি। ও সি এ কোণ, ও সি এ কোণ অর্থাৎ এই কোণটার মান বের করতে হবে। আমরা দেখতে পাচ্ছি যেহেতু এবি ব্যাস, অতএব এসিবি কোণ, এটা অর্ধবৃত্তস্থ কোণ হবে, এসিবি কোণ সমান হবে 90 ডিগ্রি, কারণ এটা অর্ধবৃত্তস্থ কোণ, যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ। এসিবি কোণ 90 ডিগ্রি, তাহলে এসিবি কোণ 90 ডিগ্রি। আবার ওবি স্মৃতিভুজের, ওবি স্মৃতিভুজের ওবি সমান ওসি, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ, অতএব ও বি সি কোণ সমান ও সি বি কোণ। আবার ও বি সি কোণ বলে দেওয়া আছে 60 ডিগ্রি সমানই 60 ডিগ্রি, তাহলে ও সি বি কোণ সমান 60 ডিগ্রি। এখন এ সি বি কোণ সমান হচ্ছে ও সি এ কোণ প্লাস ও সি বি কোণ, বা এ সি বি কোণ মানেই বলা আছে 90 ডিগ্রি সমান ও সি এ কোণ। ও সি এ কোণের মান আমার জানা নেই, ও সি এ কোণ প্লাস ও সি বি কোণ। ও সি বি কোণ মানে এখানে বলা আছে আমরা বের করেছি 60 ডিগ্রি, বা ও সি এ কোণ সমান হবে 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান 30 ডিগ্রি। এ মানটা চেয়েছিল, অতএব ও সি এ কোণ সমান 30 ডিগ্রি, ও সি এ কোণ সমান 30 ডিগ্রি। ব্যাস, এটা অ্যান্সার হয়ে গেল। পরের প্রশ্নটা দেখো কী বলা আছে, একটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? সাথে ধরি ঘনকটির প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য, প্রথমে এক্স ধরি, প্রথমে ঘনকটির প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য ছিল এক্স একক। এবার যদি প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 50% বেড়ে যায়, প্রত্যেকটি ধারের পরিবর্তিত দৈর্ঘ্য আগে ছিল এক্স, বা তার থেকে 50% বেড়ে গেছে, তাহলে পরিবর্তিত দৈর্ঘ্য হয়ে যাবে কত? এক্স ইন্টু 150/100, 50% বাড়া মানে এত একক, বা 5 দিয়ে 10, 5 3 15 সমানই 3x/2 একক। তাহলে আগে প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য ছিল এক্স একক, এখন প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য হয়ে গেছে 3x/2 একক। প্রথমে ঘনকটির সমগ্র তলের
ক্ষেত্রফল ছিল, আমরা জানি একটা ঘনকের সমকোণতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 6 ইন্টু বাহু স্কোয়ার, তাহলে বাহু প্রথমে ছিল এক্স, তাহলে 6 ইন্টু এক্স স্কোয়ার, এককটা হবে বর্গ একক। পরিবর্তিত ক্ষেত্রফল, ঘনকটির পরিবর্তিত ক্ষেত্রফল, এখন বাহুর দৈর্ঘ্য হয়ে গেছে কত 3x/2, তাহলে এখন সমকোণতলের ক্ষেত্রফল হিসাবে 6 ইন্টু 3x/2 বাহু স্কোয়ার, তার স্কোয়ার বর্গ একক সমান 6 ইন্টু 3x স্কোয়ার মানে 9x স্কোয়ার, 9x স্কোয়ার বাই 2 স্কোয়ার মানে হচ্ছে 4, তাহলে 2 2 4, 2 3 6, তাহলে এটা হলো বর্গ একক সমান 9 3 27 x স্কোয়ার বাই 2 বর্গ একক। তাহলে আগে সমকোণতলের ক্ষেত্রফল ছিল 6x স্কোয়ার বর্গ একক, এখন ক্ষেত্রফল হয়ে গেছে পরিবর্তিত ক্ষেত্রফল 27x স্কোয়ার বাই 2 বর্গ একক। অতএব ক্ষেত্রফলের পরিবর্তন, ক্ষেত্রফলের বৃদ্ধি, অতএব ক্ষেত্রফলের বৃদ্ধির পরিমাণ (27x স্কোয়ার বাই 2 মাইনাস 6x স্কোয়ার বর্গ একক সমান x স্কোয়ার যদি কমন নিই কী হবে 27 2 মাইনাস 6, আমরা বিয়োগটা একবারে করে দিচ্ছি, দশাগু 2, উপর থাকবে 27 মাইনাস 6 দিয়ে 12, এটা বর্গ একক সমান 15x স্কোয়ার বাই 2 বর্গ একক। অতএব সমগ্র তলের ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি, শতকরা বৃদ্ধি সমান কী হয়, ক্ষেত্রফলের পরিবর্তন বা ক্ষেত্রফলের বৃদ্ধি বাই আগের ক্ষেত্রফল 6x স্কোয়ার ইন্টু 100 সমান x স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে, বা এটা আমরা যদি করি 15x স্কোয়ার বাই 2 ইন্টু 1/6x স্কোয়ার ইন্টু 100, x স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে, 3 2 6, 3 5 15, 2 2 4, 4 25 100, তাহলে হচ্ছে 5 25 125। অতএব সমগ্রতলের ক্ষেত্রফল শতকরা 125 ভাগ বৃদ্ধি পাবে। এগুলো অ্যান্সার। আটের দাগে দেখো সমাধান করতে দেওয়া আছে 2x প্লাস 1 প্লাস 3/2x প্লাস 1 সমান 4, পাশে বলে দেওয়া আছে x নট ইকুয়াল টু হাফ। সমাধান করতে মানে কি এখান থেকে x এর মানটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো এখানে 2x প্লাস 1 আছে, এখানে 2x প্লাস 1 আছে, আমরা সিম্পল যোগ করতে পারি কিংবা 2x প্লাস 1টাকে আমরা y ধরে নিতে পারি। ধরি 2x প্লাস 1 সমান হচ্ছে y, অতএব y প্লাস 3/y সমান 4, বা y লসাগু তাই y স্কোয়ার প্লাস 3 সমান 4, বা y স্কোয়ার প্লাস 3 সমান 4y। আমরা যদি সব বাঁ দিকে নিয়ে চলে আসি কী পাবো, y স্কোয়ার মাইনাস 4y
প্লাস 3 সমান 0। এটা আমরা মিডিল টার্ম ফ্যাক্টর ভাঙবো, 3টাকে ওয়াই স্কোয়ার মাইনাস 3y মাইনাস ওয়াই প্লাস 3 ইকুয়াল টু 0। ওয়াই কমন গেলে ওয়াই মাইনাস 3 মাইনাস 1 ওয়াই মাইনাস 3 সমান 0, বা ওয়াই মাইনাস 3 ইন্টু ওয়াই মাইনাস 1 সমান 0। তাহলে দুটো রাশির গুণফল যদি 0 হয়, এই দুটোর কোনো একটা 0 হবে। অতএব হয় ওয়াই মাইনাস 3 সমান 0। তাহলে ওয়াই মাইনাস 3 সমান যদি 0 হয়, ওয়াই আমরা কী ধরছি 2x প্লাস 1, বা 2x প্লাস 1 মাইনাস 3 সমান 0, বা 2x সমান 3 মাইনাস 1, বা 2x সমান 2, বা x সমান 1। তাহলে হয় x সমান 1, অথবা ওয়াই মাইনাস 1 সমান 0। তাহলে আমরা কী বলছি, হয় ওয়াই মাইনাস 3 সমান 0, অথবা ওয়াই মাইনাস 1 সমান 0, অথবা ওয়াই মাইনাস 1 সমান 0, বা ওয়াইয়ের মান কত 2x প্লাস 1। তাহলে 2x প্লাস 1 মাইনাস 1 সমান 0, বা 2x সমান 0, বা x সমান 0/2 বা 0। তাহলে অতএব নির্ণেয় সমাধান কি? নির্ণেয় সমাধান x সমান 0 অথবা 1, x সমান 0 অথবা x সমান 1। এই হলো তোমাদের দশম শ্রেণীর গণিত বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক 1। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তোমরা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, এবং মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2টা পাওয়ার জন্য তোমরা সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটিকে, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। ব্যাস, আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।